2-3 দিনের ছুটিতে শহরের কোলাহল থেকে দূরে নির্জনে পাহাড়ের কোলে কোথাও যাওয়ার কথা ভাবছেন? তাহলে তাবাকশি হতে পারে আপনাদের জন্য সঠিক গন্তব্য। নামটা শুনতে কিছুটা জাপানি মনে হলেও আদতে এটি উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। মিরিক শহর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে রংভং নদীর ধারে ছোট্ট একটি পাহাড়ি গ্রাম তাবাকশি। উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফিট। চাইলে তাবাকশি থেকে মিরিকও ঘুরে নেওয়া যেতে পারে। এই ভিডিওতে আমি আমার 2 রাত 3 দিনের তাবাকশি ও মিরিক ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করে নেব, তাই সঙ্গে থাকুন। আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন এমনই ভ্রমণের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। এখন প্রশ্ন হলো, তাবাকশি কিভাবে যাব? আপনি যেখানেই থাকুন প্রথমেই আপনাকে পৌঁছাতে হবে এনজিপি স্টেশনে। এনজিপি স্টেশনের বাইরে থেকে তাবাকশির রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন, ভাড়া নেবে 2500 থেকে 3000 টাকা। আর শেয়ার গাড়িতে যেতে চাইলে স্টেশনের বাইরে থেকে টোটো ধরে 30 টাকা দিয়ে পৌঁছে যান শিলিগুড়ি জাংশনের বাইরের গাড়ি স্ট্যান্ডে। সেখান থেকে শেয়ার গাড়ি পৌঁছে যেতে পারবেন মিরিক, ভাড়া পড়বে জনপ্রতি 200 টাকা। আর মিরিক থেকে শেয়ার গাড়িতে পৌঁছে যেতে পারবেন তাবাকশি, ভাড়া জনপ্রতি 60 থেকে 70 টাকা। এছাড়াও শিলিগুড়ি থেকে পোখরিয়াবং যাওয়ার শেয়ার গাড়িতে পৌঁছে যেতে পারেন তাবাকশিতে, ভাড়া পড়বে 200 থেকে 250 টাকা। আরও বাজেটে যেতে চাইলে এনজিপি স্টেশন থেকে টোটো ধরে পৌঁছে যান তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে। সেখান থেকে মাত্র 80 টাকা বাস ভাড়া দিয়ে পৌঁছে যান মিরিক। আর মিরিক থেকে শেয়ার গাড়িতে পৌঁছে যান তাবাকশি। আমি শিলিগুড়ি থেকে বেরিয়ে দুধিয়া ব্রিজ, মুক্তিখোলা মিনি ওয়াটারফল, মঞ্জু পার্ক, টিংলিং ভিউ পয়েন্ট, সৌরেনী টি এস্টেট ও মিরিক হয়ে প্রায় 50 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছে গেছিলাম তাবাকশি। এই পথে যাত্রার অভিজ্ঞতার ভিডিওটি এখনও না দেখে থাকলে ডেসক্রিপশনে দিয়ে দেব, দেখে নিতে পারেন। তাবাকশিতে আমার আস্তানা হয়েছিল খুশিস ফার্মে। তাবাকশি পৌঁছে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম তাবাকশিকে নিজের মতো করে চিনে নেওয়ার উদ্দেশ্যে। এই গ্রামটির নাম টুকরে গ্রাম, আর এই দিকে তাবাকশি গ্রাম। এই পুরো প্রপার্টিটি খুশিস ফার্মের। এই খুশিস ফার্মের ডিটেল রিভিউ ভিডিও এই চ্যানেলে আছে, এখনও না দেখে থাকলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, দেখে নিতে পারেন। তাবাকশি নামের পেছনে একটি ইতিহাস আছে। আগে এই গ্রামের নাম ছিল গোপালখাড়া অথবা গোপালধারা। এই গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ক্ষীণস্রোতা পাহাড়ি নদী রংভং খোলা, যার নেপালি নাম তাম্বাকশি। বর্ষাকালে এই নদীর জলকাদা মিশে জলের রং তামাটে রং ধারণ করে। সেই থেকেই সম্ভবত এই নদীর নাম তাম্বাকশি। নেপালি ভাষায় কোশি শব্দের অর্থ নদী। এই হলো টুকরে বাজার, চারিদিকে পাহাড় ঘেরা একটি উপত্যকা বিশেষ। টুকরে বাজার থেকে একটু এগিয়ে গেলেই আছে তাবাকশি ওয়াটার ফাউন্টেন। আর এর ডান দিকেই আছে শহীদ বেদি।
শুকনোর সময় তেমন জলের সমাহার না থাকলেও বর্ষায় এখানে জলের প্রাচুর্য দেখা যায়। এই হলো তাবাকশি পার্ক। এই পার্কের প্রবেশ মূল্য 20 টাকা। আর এই হলো পার্কের টিকিট কাউন্টার। আর এদিকে তাবাকশি মুক্তি ব্রিজ। আর ওই দূরে দেখা যাচ্ছে একটি মন্দির। আর এই হলো শহীদ বেদি। আর শহীদ বেদির ঠিক পাশেই এই দিকে হলো তাবাকশি ওয়াটার ফাউন্টেন। ওয়াটার ফাউন্টেনে এই মুহূর্তে জল নেই ঠিকই, তবে বর্ষায় যারা আসবেন তারা জল পাবেন। আর এই দিকে হচ্ছে টুকরে বাজার। আর টুকরে বাজার থেকে ভেতরের দিকে একটু গেলেই হচ্ছে খুশিস ফার্ম। আমি যখন পার্কে গেছিলাম তখন পার্কটি বন্ধ পেলাম। এই হলো তাবাকশি মুক্তি ব্রিজ। আর এর নিচ দিয়ে বয়ে চলেছে স্রোতহীনা রংভং নদী। এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা অথবা কোনো ক্যামেরায় বন্দি করা অসাধ্য। এই ব্রিজ থেকে একটু এগিয়ে এসে এই সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে পৌঁছানো যাবে মন্দিরে। খুবই নিস্তব্ধ পরিবেশে এই মন্দির, যার পাশ দিয়ে বয়ে চলেছে রংভং নদী। এটি হলো লক্ষ্মী নারায়ণ মন্দির। এই মন্দিরে প্রণাম সেরে তারপর এগিয়ে চললাম। এই সামনে তাবাকশি ব্রিজ, আর তার ওপাশে তাবাকশি ওয়াটার ফাউন্টেন। আর ওদিক থেকে এই রাস্তা দিয়ে একটু এগিয়ে এসে এখানে অনেক হোমস্টে আছে। রেট জনপ্রতি 1300 থেকে 1500 টাকা। আমার এই চ্যানেলে তাবাকশির ভালো হোমস্টেগুলির সম্পর্কে ভিডিও আছে। এই ভিডিওর শেষে আমি খুশিস ফার্মের ডিটেল শেয়ার করে দেব। চারিদিকে সবুজ চা বাগিচার পাহাড়ে ঘেরা, মাঝে মধ্যে কিছু ফুলের সমাহার রয়েছে। কমলা লেবুর বাগান। চা বাগানের মধ্যে দিয়ে হেঁটে ঘুরতে ঘুরতে দেখা যায় নানান পাখির আনাগোনা। আর তার মধ্যে দিয়ে বয়ে চলেছে ক্ষীণস্রোতা। এই হলো তাবাকশি ব্রিজ ও ওয়াটার ফাউন্টেনের মাঝের রাস্তা দিয়ে হেঁটে উপরের দিকে উঠে এসে চোখে পড়ল একটি শিব মন্দির। বৌদ্ধ মঠের আদলে তৈরি এই শিব মন্দিরে গিয়ে প্রথমে প্রণাম সেরে নিলাম। তারপর এর ওপর থেকে একটি দুর্দান্ত ভিউ দেখে মুগ্ধ হয়ে হোমস্টে ফিরে এলাম। পরদিন সকালে উঠে তৈরি হয়ে আমার আমিকে খুঁজে পেতে স্রোতহীন রংভং নদীতে গিয়ে কিছুটা সময় কাটালাম। এই নদীর পাথরের মধ্যে বসে জলের কলকল শব্দ শুনতে শুনতে কখন যে অনেকটা সময় কেটে যাবে বোঝাই যাবে না। তারপর ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম মিরিকের উদ্দেশ্যে। পথে গোপালধারা চা বাগানকে স্পর্শ করে এগিয়ে চললাম। এইবার এসে পৌঁছালাম থারবোর টি এস্টেটের সামনে। এই মোড় থেকে নিচে নেমে আসলে যাওয়া যাবে তাবাকশি। আর ওই দিকে গেলে পড়বে দার্জিলিং। পথে পড়বে সীমানা ভিউ পয়েন্ট,
পশুপতি মার্কেট ও লেপচা জগৎ, আর এই দিকে গেলে পড়বে মিরিক। আমি এসে পৌঁছালাম মিরিক এসএসবি ক্যাম্পের কাছে। এই এসএসবি ক্যাম্পের নিচের দিকে শিলিগুড়ি যাওয়ার রাস্তা, আর ঠিক তার ওপরের দিকে এই দিকে মিরিক যাওয়ার রাস্তা। এই মেন রাস্তার ঠিক বাঁ দিক বরাবর একটি রাস্তা ওপরের দিকে উঠে গেছে, এই যে, এবং এর ঠিক বাঁ দিকেই আছে একটি ডিরেকশন সুইস কটেজের। এই ডিরেকশন বরাবর ওপরের দিকে উঠে গেলেই পড়বে সুইস কটেজ ও মিরিক হেলিপ্যাড। অবশেষে এসে পৌঁছালাম সুইস কটেজের সামনে। বর্তমানে ভিজিটারদের এখানে প্রবেশ নিষেধ, তাই বাইরে থেকে দুধের স্বাদ ঘোলে মেটাতে হলো। সুইজারল্যান্ডের কটেজের আদলে এই কটেজগুলি তৈরি, তাই এমন নাম। এই সুইস কটেজের আসার রাস্তাটি নিচে নেমে গেছে, আর একটি রাস্তা ওপরের দিকে উঠে গেছে। যে রাস্তাটি ওপরের দিকে উঠে গেছে সেটি মিরিক হেলিপ্যাড যাওয়ার রাস্তা। এই হলো মিরিক হেলিপ্যাড। আবহাওয়া আস্তে আস্তে খারাপ হতে শুরু করেছে। পাহাড়ের আবহাওয়ার মনমোজা সত্যিই দেয়। আবহাওয়া পরিষ্কার থাকলে দারুণ একটা ভিউ পাওয়া যায় এখান থেকে। একদিকে যেমন দেখা যায় শিলিগুড়ি শহর, ঠিক তেমনই অন্যদিকে স্বাদের কাঞ্চনজঙ্ঘারও দর্শন মেলে। কিন্তু আমি নিরাশই হলাম। প্রচণ্ড ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য লোকাল এক দিদি আমায় কফি বানিয়ে দিল, যার ফলে একটু উষ্ণতার অনুভূতি পেলাম। সাথে গরম গরম মোমোও আলাদা মাত্রা যোগ করলো। সামনের এই রাস্তাটা দিয়ে আমি মিরিক হেলিপ্যাড থেকে এসে পৌঁছালাম এই 3 রাস্তার মোড়ে, এবং এই দিকের রাস্তাটি হলো শিলিগুড়ি যাওয়ার রাস্তা, আর বাঁ দিকের এই রাস্তাটা দিয়ে যেতে হবে আমার পরবর্তী গন্তব্যে। এখানে দার্জিলিং ট্রাফিক পুলিশের একটি পোস্টও চোখে পড়ল। দুর্দান্ত একটি খেলার মাঠ, আর চারিদিকে পাইন বন, আর সামনে অবিস্মরণীয় রাস্তায় জার্নির অভিজ্ঞতা। এই বাজার থেকে সামনে ডান দিকে টার্ন নিয়ে এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের লক্ষ্যে। এইবার এক 4 রাস্তার মোড়ে এসে পৌঁছালাম। আমাকে যেতে হবে এই রাস্তা দিয়ে, তাহলে আমি পৌঁছাবো বোকার মোনাস্ট্রিতে। আর এই 4 রাস্তার মোড়েই আছে অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট অফিসারের অফিস।
এইবার এসে পৌঁছালাম মিরিকের সবচেয়ে বড় মনাস্ট্রি ও সর্বোচ্চ স্থান বোকার মনাস্ট্রিতে, যার পোশাকি নাম অনেকটাই বড়। ভেতরে ঢুকেই চোখে পড়ল দারুণ দারুণ সব শিক্ষণীয় পোস্টার। এই মনাস্ট্রির বিশালতা চোখে পড়ার মতন, সাথে কিছু সন্ন্যাসীর সাথেও দেখা হলো। বিভিন্ন রকম কারুকার্যে ভরা এই মনাস্ট্রি। এই মনাস্ট্রির পরিচালনায় ক্লাস 10 পর্যন্ত স্কুল হলো ওই সামনে দেখা যাচ্ছে, আর এই হলো ক্লাস 12-এর ক্লাসরুম। আর এই দিকে হলো ওই দেখা যাচ্ছে কমিউনিটি হল। সন্ন্যাসীদের অন্যতম একজন আমায় পুরো ক্যাম্পাস ঘুরিয়ে দেখালেন। এই মনাস্ট্রিতে সকাল 6টা থেকে 7:30 পর্যন্ত পুজো অর্চনা চলে, আবার দুপুর 3:15 থেকে 4:30 পর্যন্ত পুজো অর্চনা চলে। তাই এই সময় আসলে আপনারা পুজো অর্চনা দেখতে পারবেন। মনাস্ট্রির ভেতরের নীরবতা এত প্রখর ছিল যে নিজের হৃৎস্পন্দনের প্রতিটি শব্দ অনুভব করতে পারছিলাম, সাথে কারুকার্য চোখে পড়ার মতো। মনাস্ট্রি থেকে বেরিয়ে এসে পৌঁছে গেলাম আবার সেই 4 রাস্তার মোড়ে। এইবার যাব এই সামনের রাস্তা দিয়ে চার্চের উদ্দেশ্যে। এই হনুমান মন্দিরের ঠিক উল্টো দিকের রাস্তায় ওপরে হলো চার্চ। এই হলো মিরিকের ডন বস্কো চার্চের ফাদারের রেসিডেন্স, আর এই দিকে ওপরের দিকে হলো চার্চ, আর এই দিকটা হলো ডন বস্কো স্কুল। তারপর একটু উপরে উঠতেই পৌঁছে গেলাম শান্ত, স্নিগ্ধ ও পবিত্র এই চার্চের আঙিনায়। এই কম্পাউন্ডের মধ্যেই খুব সুন্দর একটা বাগান করা আছে। এরপর পৌঁছে গেলাম মিরিকের সবচেয়ে বড় আকর্ষণ মিরিক লেকের সামনে, যার অফিসিয়াল নেম সুমেন্দু লেকও বটে, যা মিরিকের সর্বনিম্ন স্থানও। রাস্তার ঠিক পাশেই মিরিক লেক কার পার্কিং এরিয়া। সেই কার পার্কিং এরিয়া থেকে কিছুটা ভেতরে যেতেই চোখে পড়ল এক নয়নাভিরাম দৃশ্য।
टिकट कितने का? अच्छा 20 रुपीस। এই হলো মিরিক কমিউনিটি পার্ক। এন্ট্রি ফি মাত্র 20 টাকা। খুব সুন্দর সাজানো গোছানো এই পার্ক। মিরিকে থাকার মতো অনেক হোটেল ও হোমস্টে আছে। কিছু ভালো হোটেল ও হোমস্টের ফোন নাম্বার শেয়ার করলাম। মিরিক লেকের ওপর আছে ইন্দ্রেণী ব্রিজ। এই 80 ফিট দীর্ঘ সেতুকে রামধনু সেতুও বলে, যার ওপর থেকে চারিদিকে 360 ডিগ্রি ভিউ, এক কথায় অনবদ্য। এই লেকের সবুজাভ জলরাশি চোখে এনে দেয় স্নিগ্ধতার ছোঁয়া। প্রকৃতি উপভোগ করতে করতে অনেকটা সময় এখানে কাটালাম, যা সত্যি মনের মণিকোঠায় লিপিবদ্ধ থাকবে। মিরিকের লেকের ধারে হর্স রাইডিংয়ের অভিজ্ঞতা আলাদা মাত্রা যোগ করতে পারে এই ভ্রমণের। পুরো লেকের চারিদিকে 3.5 কিলোমিটার পথ পরিক্রমার খরচ জনপ্রতি 650 টাকা, আর কিছুটা পথের খরচ জনপ্রতি 160 টাকা। এই লেকে বোটিংয়েরও ব্যবস্থা আছে, খরচ 200 থেকে 800 টাকা। লেকের পাশের রাস্তার সাথে মায়াবী পাইন বনভূমি মিলেমিশে যেন একাকার হয়ে গেছে। আপনজনের সাথে এখানে অনেকটা সময় কাটানো যেতে পারে। শেষে আই লাভ মিরিক স্ট্যাচুর কাছে গিয়ে একটু আধটু ফটো সেশন না করলে তো সবই বৃথা মনে হবে, আর আমিও এর ব্যতিক্রমী হতে পারলাম না। এইবার সেই মিরিক লেক কার পার্কিং এরিয়া থেকে 1 কিলোমিটার এগিয়ে গিয়ে মিরিক গাড়ি স্ট্যান্ডের উল্টো দিকে পৌঁছে গেলাম তামাং মনাস্ট্রিতে। ছোট হলেও এই মনাস্ট্রি একটা নিজস্বতার দাবি রাখে। তারপর আরও কিছুটা এগিয়ে ডান হাতে বাঁক নিয়ে যেতে হবে মিরিক অরেঞ্জ গার্ডেনে। এই সরু রাস্তা দিয়ে প্রায় 1 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছাতে হবে সেখানে। অবশেষে
পৌঁছে গেলাম মিরিক অরেঞ্জ গার্ডেনের সামনে। কিন্তু অরেঞ্জ গার্ডেনে যাওয়ার রাস্তাটি সত্যিই খারাপ। এই অরেঞ্জ গার্ডেনটি রয়েছে রয়্যাল হোমস্টের ঠিক নিচেই। গাছে তখন ঝুলে আছে অসংখ্য জিভে জলানা কমলালেবু, কিন্তু ছেঁড়া বারণ, এক কথায় অনবদ্য। পরদিন সকালে দারুণ একটা নেপালি খাবার দিয়ে ব্রেকফাস্ট করে আবার গিয়ে বসলাম রংভং নদীর পাড়ে। মন কিছুতেই যেতে চাইছে না, তবু বিদায় জানাতেই হবে। তাই বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তোমাদের কোনো কোয়ারি থাকলে আমাকে কমেন্ট করে জানিও।